আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডার ট্যুরিস্ট ভিসা বর্তমান সময়টাতে অ্যাচিভ করার অর্থাৎ পাওয়ার গোপন রহস্যটা কি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা কানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য আশা করি ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। আশা করি ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে কানাডাতে আপনি যদি ভিসা পেতে চান, আপনাকে কিছু টেকনিক্যালি ব্যাপার খুব ফলো রেখে তারপরে কিন্তু আসলে এই কাজে আপনাকে নামতে হবে। অর্থাৎ এলোমেলো করে ফাইল সাবমিট করার চাইতে ফাইলটা যদি আপনি না সাবমিট করে না রিজেক্ট হয়, সেটাই কিন্তু অনেক শ্রেয় এবং অনেক বেটার। তো বর্তমান সময়টাতে গোপন রহস্য বলতে আপনাদেরকে আমি 4টা জিনিসের প্রতি বেশ কয়েকদিন যাবত একটু হাইলাইট করছি। আজও সেটাই করব। কারণটা হচ্ছে যে অনেকে আমাকে কল করেন কানাডাতে যাবেন কিন্তু আপনার এই জিনিসগুলো নেই। এই জিনিসগুলো বর্তমান সময়টাতে ফেক করা বা কোনো ডুপ্লিকেট করার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে যে দেখেন, কানাডাতে বর্তমান সময়টাতে আপনার গোপন রহস্যটা আমি যদি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন ফোন করে আপনার কাছে ট্রেড লাইসেন্স আছে, আপনার লেটার হেড আছে, আপনার ভিজিটিং কার্ড আছে, হ্যাঁ, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আছে, এগুলো আপনি বলতে পারেন। কিন্তু এগুলো দিয়েই আপনি বর্তমান সময়টাতে ভিসা নিয়ে আসবেন তা কিন্তু নয়। ভিসা পেতে হলে আপনাকে 4টা জিনিসের উপর খুব সিরিয়াসলি ভাবে অ্যালার্ট থাকতে হবে, দেন কিন্তু আপনি এই ভিসাগুলো পেয়ে যাবেন। সেটা হচ্ছে নাম্বার 1, আপনি পরিকল্পিতভাবে লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সিটার দিকে খুবই সাংঘাতিক আকারে আপনার নজর রাখতে হবে। বিকজ হচ্ছে যে আপনার সবকিছু আছে, ব্যাংক নাই, আপনি কোনোদিনই কানাডার ভিসা পাবেন না। আপনি অনেকগুলো দেশ ঘুরছেন কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, বা যেই ব্যালেন্সটা আপনি দেখাইছেন হুটহাট করে অনেক টাকা একসাথে দেখাইছেন, সেটারও কিন্তু কোনো ভ্যালু নেই। অর্থাৎ লাস্ট 6 মান্থ আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা সবসময় ছিল, এটার উপর ডিপেন্ড করে কিন্তু বর্তমান সময়টাতে জাজমেন্ট দিচ্ছে কানাডা ভিসা অফিসার। অর্থাৎ ওদের দৃষ্টিকোণ থেকে আপনার অ্যাটলিস্ট লেনদেন করার পরে $20,000 যদি আপনার অ্যাকাউন্টে সবসময় কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা খুবই উত্তম এবং খুব গ্রহণযোগ্য। সো বর্তমান সময়টাতে যেহেতু তারা চেক করবেই আপনার অ্যাকাউন্ট বা তারা মেইল করবে, সো আমি মনে করি এখানে ডুপ্লিকেটেড নেওয়ার কোনো সুযোগ নেই। সো আপনি যদি কানাডাতে যেতে চান, আপনার প্ল্যানিং করে আপনার ব্যাংকটাকে ফার্স্ট সাজাতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম রহস্য। সেকেন্ড যে ব্যাপারটাকে উপর আপনি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টিন এবং ট্যাক্স। অর্থাৎ টিনটাকে ওরা স্ক্যান করে বর্তমান সময়টাতে। টিন যদি ফেক দেওয়া হয়, অর্থাৎ আপনার রিটার্ন যদি না থাকে, তাহলে কিন্তু কোনোদিনই আপনাকে ভিসা দেবে না বর্তমান সময়টাতে। আর যদি আপনি টিনটা যদি ফেক থাকে, আপনি প্রয়োজন টিন সাবমিট না করেন, সেটা বেটার। কিন্তু আপনি সাবমিট করলে যদি ডুপ্লিকেট হয়, স্ক্যান করে ধরা পড়লে কিন্তু আপনাকে একবারে ব্যান করে দিবে নেক্সট 5 ইয়ার্সের জন্য। তৃতীয় যে ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ভালো একটা ইনভাইটেশন আপনার প্রয়োজন বর্তমান সময়টাতে, যদি আপনার একাধিক কান্ট্রি ট্রাভেল না থাকে। যদি এরকম হয় যে আপনি 10টা-15টা কান্ট্রি ট্রাভেল করে ফেলেছেন, আপনি হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ইটস ওকে, এটা নিয়ে সমস্যা নেই। এখন আপনার একটা কান্ট্রি বা দুটো কান্ট্রি বা আপনার ভিজিট নাই, সেক্ষেত্রে অবশ্যই ইনভাইটেশন এই ক্ষেত্রে খুবই প্রয়োজন বোধ হয়। তখন আপনার পারপাস অফ ট্রাভেল যে ব্যাপারটা আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানিং এবং পরিকল্পিত থাকে যে আপনি এই কারণে যাচ্ছেন। তারপরে যে জিনিসটার উপর আপনাকে খুব গুরুত্ব দিতে হবে, যেটা কানাডা যে কারণে বর্তমান সময়টা রিজেক্ট করছে, সেটা কিন্তু আসলে আপনার টাইগুলো স্ট্রং করতে হবে। টাই বলতে অনেক কিছু বোঝায়, সেটা আপনার বিজনেস টাইও থাকতে পারে, আপনার ফ্যামিলি টাই, তারপর হচ্ছে আপনার সোশ্যাল টাই, বা আপনার অর্থনৈতিক টাই। এই যে ব্যাপারগুলো আছে, এগুলোর সংমিশ্রণে সুন্দর একটা কাভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি প্ল্যানিং করে সাবমিট করেন, দেন বর্তমান সময়টাতে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন। বন্ধুরা, যাদের ব্যাংক লিগেল আছে, টিন লিগেল আছে, ট্যাক্স লিগেল আছে, যাদের ইনভাইটেশন আছে, তারা বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা। এই সময়টাতে কানাডা যাওয়ার ভালো একটা সময়। সো দেরি না করে আপনারা অ্যাপ্লাই করেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আমরা নিয়মিতভাবে কানাডার কাজ করে আসছি। রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি পুরো ফাইলটাকে সাবমিট করান বা ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন হয় বা লিগেল ব্যাংক সাপোর্ট প্রয়োজন হয়, অথবা ইনভাইটেশন লাগবে, পুরো ফাইলটা প্রসেস করাবেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, সব কিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।